না। তো এবার বলতেছি, তো যেটা হচ্ছে অ্যারে চাঙ্ক। অ্যারে চাঙ্ক কি, যখন একটা বিগ ডাটা অ্যারে, অ্যারে মানে তো ডাটা, একটা বিগ ডাটার অ্যারে আপনাকে যদি নির্দিষ্ট সংখ্যক ডাটা দিয়ে শো করতে হয়, তখন আপনি কিভাবে শো করবেন? তখন এটাকে চাঙ্ক মানে ভাঙবেন, 10টা 10টা করে শো করতে চান। সো ধরুন আমি একটা লিখলাম ডলার সাইন লেটার্স, হ্যাঁ, লেটার্স দিয়ে লিখলাম রেঞ্জ A to Z, ঠিক আছে, লিখে দিলাম A থেকে Z পর্যন্ত প্রিন্ট কর। দেখেন এটা একটা রেঞ্জ ফাংশন, প্রিন্ট আর ইকো দিই প্রিন্ট আন্ডারস্কোর আর পার্সন লেটার্স, লোকাল হোস্ট, হ্যাঁ জ্যাম তো চালু করা নাই, জ্যামটা চালু করা। মনির সাহেব আসছে। তো এখন আমরা লেটার্স কে লোকাল হোস্ট Z46 11 তো দেখেন এখন এই যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করছে না, এখন কইলো যে এতগুলো ডেটা একসাথে দেখাইলে ভালো লাগতেছে না, 5টা করে দেখান। হ্যাঁ 5টা করে প্রত্যেকটা অ্যারেতে দেখান, এটা সিঙ্গেল অ্যারে আসছে। তাহলে কি করতে হবে আমাদেরকে, এটাকে ভাঙতে হবে। সে আপনি বলতে পারেন প্রিন্ট আর অ্যারে চাঙ্ক লেটার্স, কয়টা করে ভাঙবো? 5টা করে ভাঙবো। এখন দেখেন কতগুলো অ্যারে হয়, একটা অ্যারে ভেঙে ABCDE FGHIJ, এখন এগুলো কি প্রত্যেকটা পেজ, তাই না? এটা একটা পেজে দেখালেন, এটা একটা পেজে দেখালেন, মানে অ্যারেটা আলাদা হয়ে গেল। 0 নম্বর পেজ, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ। তাহলে একটা অ্যারেকে ছোট ছোট অ্যারেতে ভাগ করার জন্য কি ইউজ করব? অ্যারে চাঙ্ক। বুঝা গেছে পলাশ? স্যার চাঙ্কের পরে স্যার যে সংখ্যাটা নির্দেশ করে দেবো স্যার সেই সংখ্যাগুলো আসবে তাই তো স্যার? কয়টা কয়টা করে আসবে? তোরা 26টার মধ্যে কয়টা করে আসবে প্রত্যেকটা অ্যারেতে? হ্যাঁ 5টা করে আসবে। এই যে 5টা, প্রত্যেকটা থেকে 5টা, 2 4 5 2 4 5, লাস্টে যেটা বাকি আছে আরেকটা 26টা, 5 5 25 আর একটা 26টা। বুঝা গেছে? গুগল যখন আমরা হ্যাঁ সার্চ স্যার বুঝতে পারছি। তখন হ্যাঁ স্যার বুঝতে। যেমন আমি বলি এখানে এর চাং দিই, ধরে এর চাং দিলাম, তখন এই গুগল এর চাং দিয়ে কি করলো? প্রথমে 10টা দেখাইলো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজে আরো 10টা দেখাইলো। কত দেখতে চান দেখেন। হুম, এই দেখার জন্য হচ্ছে আমাদের এই ভাঙার জন্য, এই ভাঙার জন্য আমরা কি করবো? এর চাংটা ইউজ করবো। কেমন মনে থাকবে? এখন একটা প্রবলেম হয়ে গেছে এখানে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে আপনার এই অ্যারেটা, আপনার এই যে তার যে ইন্ডেক্সটা ছিল সব 0 থেকে 4 0 থেকে 4 0 থেকে 4, অথচ রিয়েল ইন্ডেক্স এফ এর ইন্ডেক্স ছিল 5, জি ইন্ডেক্স ছিল 6, কারণ 4 5 6 7 8 9 10 এভাবে 27 পর্যন্ত ছিল। কিন্তু এখন প্রত্যেকটার নতুন নতুন ইন্ডেক্স আছে। এখন আপনি যদি ইন্ডেক্স গুলো মেইনটেইন করতে চান, মানে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্রু করে দিতে হবে। তখন হবে কি, যে ইন্ডেক্স গুলো থাকবে এই যে 5 6 7 8 9 10 11 12 14, ঠিক আছে পাওয়া গেছে? এটা ছিল আমাদের আহ, এটা ছিল আমাদের অ্যারে চাঙ্কের গল্প। এখন হচ্ছে এটা গেল, আবার একটা অ্যারে থেকে নির্দিষ্ট অংশ কেটে নিয়ে নতুন অ্যারে তৈরি করতে চাইলে আমরা অ্যারে চাঙ্ক ইউজ করবো না, সেটা সম্পূর্ণ নতুন অ্যারে তৈরি হবে। এটা হচ্ছে এই অ্যারেটাকে ভেঙে 10টা অ্যারে 5টা অ্যারেতে ভাগ করছে। আর যদি একটা অ্যারে থেকে নির্দিষ্ট অংশ কেটে নিতে চান, নিয়ে নতুন অ্যারে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যারে স্লাইস ব্যবহার করতে হবে।
সেটা কিভাবে? প্রিন্ট আর অ্যারে স্লাইস বলে দিলাম ভাই, দুইটা কেটে নাও, তার থেকে লেটার্স থেকে কয়টা নেবে? দুইটা। দেখেন এখন কি হবে, সে দুইটাকে বাদ দিয়ে, হ্যাঁ, অ্যারে ইউ হয়ে গেছে, ওয়াই দিয়ে দিয়ে। দুইটা বাদ দিয়ে বাকিগুলো নিয়ে নিচ্ছে, মানে দুইটা কেটে নিচ্ছে, কেটে কোথায় রাখছে সেটা মানে স্লাইস করে ফেলা। দুইটা বাদ দিয়ে আপনার অ্যারেতে, এখন যদি বলো শূন্য থেকে দুইটা রাখো, শূন্য থেকে দুইটা রাখো, তাহলে শূন্য থেকে দুইটা রাখবে, বাকিগুলো বাদ দিবে, এই বি, তাই না? শূন্য থেকে দুইটা, এক দুইটা, আর শুধু দুই দেওয়া মানে দুইটা বাদ দিয়ে বাকিগুলো রাখো। আর যদি আপনি মাইনাস থেকেও করতে চান, -2 থেকে দুইটা রাখো, তাহলে -2 থেকে -2 কি এই দেখে ওয়াই জে, -2 থেকে, মানে আমার যে অ্যারেটা আছে -1 -2, ওয়াই থেকে দুইটা। আবার যদি বললি -5 থেকে দুইটা, তখন বিপরীত দিকে 5টা পর্যন্ত এসে আবার দুইটা নিয়ে নেবে। এই দেখেন VW, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা বোঝার জন্য আপনি এই যে প্রিন্ট আর লেটার্সটা দিলে বুঝতে পারবেন, এটা দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছি স্যার। স্যার মাইনাস দিলে লাস্টের থেকে শুরু হবে, এটা তো স্যার। কারণ -5 থেকে দুইটা বলছে, -1 -2 -3 -4 -5, -5 থেকে কয়টা নিবে? এই দুইটা নিবে, এই জন্য BW বুঝছে না? বুঝতে পারছি, তার মানে স্যার লাস্টের দিক থেকে 5টা বাদ দিয়ে পরে দুইটা নেবে স্যার। রাইট, না মাইনাস থেকে 5টা বাদ দিবে না, লাস্টে প্রথম 5 পর্যন্ত গুনবে, -1 -2 -3 -1 -5 গুনলো, বইটা এসে বললো এখান থেকে এখন দুইটা নাও, BW, মানে অ্যাকচুয়ালি 3টা বাদ যাবে লাস্টে, এবং সামনের সবগুলো বাদ যাবে। এরপর হচ্ছে আপনি যদি বলেন এটা তো হয়ে গেল, আবার যদি এরকম লেখেন 2 -1, তখন কেমন হয়? সে আপনি বললেন 2 -1, তখন আউটপুটে কি আছে দেখেন, 2 -1, প্রথম থেকে দুইটা বাদ যাবে, লাস্টের থেকে একটা বাদ যাবে। হ্যাঁ, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ দিলে প্রথম থেকে কয়টা বাদ যাবে? ওই যে আমরা প্রথম এক্সাম্পলটা দেখাইছি যে 2, শুধু 2 মানে দেওয়া মানে কি দুইটা বাদ যাবে, তাই না? আচ্ছা 2 গেল, এখন শেষ থেকে কয়টা বাদ দিতে? -2টা, তাহলে প্রথম থেকে দুইটা বাদ, লাস্টের থেকে দুইটা বাদ, প্রথম থেকে দুইটা বাদ, লাস্টের থেকে দুইটা বাদ, ওয়াই জেড বাদ, এ বি বাদ, সমঝা? আর এখানেও ঘটনা একই, যদি আপনার ইন্ডেক্সটা রাখতে চান, মানে এই যে ইন্ডেক্স কিন্তু নতুন করে ক্রিয়েট হয়েছে, সিডি 0 থেকে 21, আর আপনি যদি বলেন কে ইন্ডেক্স নষ্ট করবে, কে কি করতে হবে? আপনাকে ট্রু বলে দিতে হবে, তখন গল্পটা তার ইন্ডেক্সটা সহ দেখাবে। এই দেখেন 2 3, এই যে ইন্ডেক্স কে কোন ইন্ডেক্সে ছিল সেটা দেখা যাচ্ছে, সমঝা? এবার আসেন একটা অ্যারেতে যদি, মানে সাধারণত ডাটাবেসে যেভাবে থাকে যে নেস্টেড অ্যারে থাকে, অ্যারের ভিতরে অনেকগুলো অ্যারে থাকে, সেটা কেমন চলুন সেটা দেখি। সে ধরুন একটা স্টুডেন্টস ডাটাবেস আছে আমার কাছে, তো আমি বললাম স্টুডেন্টস, স্টুডেন্টস ইকুয়াল টু হচ্ছে
আইডি সে ধরুন 1000, ঠিক আছে। একটা স্টুডেন্ট যার ফার্স্ট নেম হচ্ছে আলো আর যার লাস্ট নেম মনি, একটা। এটা কপি মারি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্টুডেন্ট আছে। তো আইডি 1001, 1002, 1003, 1004। ফার্স্ট নেম হচ্ছে পলাশ, দাস। তারপর হচ্ছে সাফায়া কবি, পারভেজ আলম, পারভেজ রহমান না? জি স্যার। তারপর হচ্ছে মাসুদ আলম। তাহলে ডাটাবেসের ডাটাগুলো ঠিক এভাবে থাকে, রো আকারে থাকে, কলামগুলো ফিক্স থাকে, ভ্যালুগুলো চেঞ্জেবল হয়, তাই না? এটা তো ডাটাবেস থাকে, তাই না পারভেজ? তো এইভাবে থাকলে এখন এটাকে যদি আপনি চান যে একটা কলামের নাম বলে দিব, শুধু ওই কলামের ডাটাগুলো আসবে, তাহলে আপনি সেটা করতে পারেন। তাহলে আমাদের সহজ হয়ে যায়। কিভাবে? প্রিন্ট আর বলে দিতে পারে অ্যারে কলাম কি, সেজন্য আপনি লাস্ট নেম দিবেন, লাস্ট নেম গুলো চাচ্ছিলেন। এখন দেখো শুধু লাস্ট নেম গুলো দিয়ে একটা অ্যারে হবে। আনডিফাইন্ড মানে অ্যারে কলাম বানান বলেছি, অ্যারে সিওএল ডাবল এন হয়ে গেছে। টু প্যারামিটার দিতে হয়। আমি যদি কাকে থেকে নিব সেটা তো বলি যে ভাই স্টুডেন্টস, স্টুডেন্টস এর লাস্ট নেম স্ট্রিং হবে, নট ভেরিয়েবল। ও ডাবল কোড অথবা সিঙ্গেল কোড একটা স্ট্রিং দিবেন না। এখন লক্ষ্য করুন, এই যে লাস্ট নেম দিয়ে একটা অ্যারে হয়ে গেছে, বুঝা গেছে? মিস্টার পলাশ, সহজ না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর যদি আপনি আবার একটাকে কি দিতে চান, আরটাকে ভ্যালু দিতে চান, তাহলে ফার্স্টটা ভ্যালু হবে, পরেরটা হবে কি, সেজন্য আপনি আইডি দিয়ে দেবেন। তাহলে আইডি একটা কি হবে, আর দুইটা বেশি দেওয়া যায় না, তাহলে আইডি গুলো আসবে এবং তার ভ্যালু গুলো। এভাবে আপনি অ্যারে কলাম ব্যবহার করে কাজ করতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে দুইটা অ্যারে কে একটা অ্যারেতে কম্বাইন করতে চাইলে, একটাকে কি আরটাকে ভ্যালু করতে চাইলে, তাহলে আপনি অ্যারে কম্বাইন ইউজ করতে পারেন। সেটা আবার কেমন? সে ধরুন আমার একটা অ্যারে আছে এ, এই যেটুকু হচ্ছে গ্রিন, রেড, ইয়েলো। আরেকটা অ্যারে আছে বি, হচ্ছে অ্যাভোকাডো,
অ্যাপল banana সি হচ্ছে সে বললাম আমরা অ্যারে কম্বাইন কোনটা কি হবে সেখানে এটা আমি বলবো। ধরুন আমি এখানে বললাম এটা এর ভ্যালু গুলো হবে অ্যারে গুলো হবে কি আর বি এর অ্যারে গুলো ভ্যালু হবে কলাম ভ্যালু। তাহলে এখন দেখেন প্রিন্টটা যদি সি দেই সি তাহলে এখন কি আসবে প্রিন্ট সিনট্যাক্স এরর সেমিকোলন দিয়ে নেবেন বুঝতে পারছে? তাহলে এটা কি হয়ে যাবে একটা ভ্যালু হয়ে যাবে বুঝছে না কম্বাইন হয়ে যাবে দুইটা অ্যারে নিয়ে একটা করো আবার যদি দুইটা অ্যারেকে একটা অ্যারেতে রূপান্তরিত করতে চান এটা তো কম্বাইন হলো মানে একটা কি গুলো একটা হলো সবগুলো যদি শুধু ভ্যালু করতে চান সেক্ষেত্রে আপনার হবে অ্যারে মার্জ সেক্ষেত্রে হবে অ্যারে মার্জ দেখছেন দুইটা মিলে একটা অ্যারে হয়ে গেছে না মজাদার একটু আনলিমিটেড অ্যারে কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন কেমন আবার অ্যারে ভিতরে যদি অ্যারে থাকে সেক্ষেত্রে অ্যারে মার্জ ইউজ করলে হবে না অ্যারে মার্জ রিকার্সিভ ইউজ করতে হবে আর অ্যারেতে নতুন ডেটা এন্ট্রি করতে চাইলে নতুন ডেটা ঢুকাতে চাইলে কোন একটা অ্যারেতে অনেক সময় হয় না যে আমার এই একটা অ্যারে আছে সেখানে কেউ ইনপুট দিলে আরো ডাটা ঢুকবে এই জন্য সিস্টেম করতে চাইলে আপনি কি করতে পারেন সে ধরুন অ্যারে পুশ কোথায় ঢুকাতে চান অ্যারে পুশ মূল অ্যারেকে চেঞ্জ করবে কোথায় এ তে ঢুকবে কি ঢুকবে হ্যাঁ গোয়াবা হ্যাঁ তারপর দিয়ে আর কি ঢুকবে সে ধরুন ম্যাঙ্গো আচ্ছা এটা বিতে ঢুকে তাহলে মিন হয় ঠিক আছে এই বিতে গোয়াবা এবং ম্যাঙ্গো ঢুকবে নতুন করে দুইটা ডাটা এরকম কমা দিয়ে দিয়ে আনলিমিটেড লিখতে পারেন অ্যারে পুশ এখন প্রিন্ট আর সি না প্রিন্টটা কোথায় ঢুকছে বিতে ঢুকছে না বি দিবে যেটাতে ঢুকছে সেটা দিবে এখন টেস্ট করে দেখলে আপনি দেখবেন আসলে বিতে ছিল আগে একরকম এখন আরেক রকম আছে আনএক্সপেক্টেড আবার সেমিকোলন দিলে সেমিকোলন হয়ে গেছে স্যার। হয়ে গেছে তো এখন দেখেন এই যে নতুন করে ব্যানানা পরে গোয়াবা এবং ম্যাঙ্গো ঢুকছে না এখন এ পুশ তো আনলিমিটেড ডাটা ঢুকাতে পারি তবে আপনি যদি চান একটা অ্যারের শেষের থেকে একটা করে ডাটা রিমুভ করবেন সেক্ষেত্রে রিমুভের জন্য বলার দরকার নাই কি রিমুভ হবে জাস্ট আপনি বলে দিবেন অ্যারে পপ অ্যারে আন্ডারস্কোর পপ কোথা থেকে ঢুকবে বি থেকে ঢুকবে বাইরে হবে কি বের হবে ধর পুশ থাকবে পুশ দিয়ে ঢুকেছি পপ দিয়ে একটা বাই করছে তাহলে কে বের হয়ে যাবে গোয়াবা ম্যাঙ্গো বের হয়ে যাবে তাই না অ্যারে পপ এখন প্রিন্টার বি দিলাম আবার আলটিমেটলি ফাইনালি কি ম্যাঙ্গো বের হবে আবার সিনট্যাক্স এরর নো সিনট্যাক্স পপ বি এই কি করলাম এখন দেখেন কে বের হয়েছে বলেন তো সেমিকোলন দেবেন স্যার লাস্টে যেটা থাকবে সেটা বের হয়েছে স্যার এরকম হয় না যে আমি চাচ্ছি লাস্ট থেকে একসাথে দুইটা করে বের করব? সাথে থাকে অ্যারে পপ দিয়ে সেটা হয় না সেটা আলাদা ফাংশন আছে অ্যারে আনশিফট অ্যারে যদি প্রথমে আমরা যদি পুশ দিয়ে শেষে দিয়ে ঢুকাই অ্যারে যদি প্রথমে ডাটা ঢুকাতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যারে আনশিফট ব্যবহার করতে হবে সে হচ্ছে ধরুন অ্যারে প্রথমে ডাটা ঢুকাতে চান আর পুশ দিয়ে শেষে ঢুকতে থাকুক পপটাকে অফ করি এই দুইটা আছে থাকুক শুরুতে কিছু অ্যারে আনশিফট কোথায় ঢুকবে বিতে ঢুকবে আর কি ঢুকবে হ্যাঁ আর দেখুন আমরা ডেট মানে খেজুর
ঢুকালাম, একাধিক ঢুকাইতে পারেন, সে আপনি অরেঞ্জ ঢুকালেন আর একটা বলো ঢুকালেন। তো এখন দেখেন শেষে দিয়ে যেগুলো আছেই আবার চিনতেছে তাহলে এখন দেখেন শেষে ম্যাঙ্গো, আবার ম্যাঙ্গো আবার প্রথমে ডেট অরেঞ্জ, তাহলে শুরুতে কিছু ঢুকাতে চাইলে কি ব্যবহার করতে হবে? অ্যারে আনশিফট। শেষে কিছু ঢুকাতে চাইলে অ্যারে পুশ। শেষ থেকে কিছু বের করতে চাইলে অ্যারে পপ। একটা একটা করে বের, আর শেষ শুরু থেকে কোনো কিছু বের করতে চাইলে অ্যারে শিফট। কোথা থেকে? বি থেকে বের হবে। এখন দেখেন বি থেকে প্রথমে ডেট ঢুকছে না, ডেটটা বের হয়ে যাবে, অরেঞ্জটা থেকে যাবে। ডেট শেষ, অরেঞ্জ আছে, দেখছেন? আচ্ছা, এখন আপনি যেটা বলছেন মাঝখানে শেষে এইভাবে যদি আমি ঢুকাতে চাই তাহলে কি করবো? দুইটা একটা তিনটা করে ঢুকাবো। এটার জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যারে স্লাইস। শিফট পুশ দুইটাই থাকুক, যেগুলো রিমুভ করছে সেগুলো বাদ দিলাম। এখন আমি বলবো অ্যারে স্প্লাইস, অ্যারে স্প্লাইসে দুইটা কি করবে? থাকবে, বাকিগুলো আউট হয়ে যাবে। অ্যারে স্প্লাইস কোথায়? বিতে কি ঢুকবে? দুইটা থাকবে, বাকিগুলো আউট। ওই যে অ্যারে আমরা কি দিয়ে করছিলাম, একটু আগে করছিলাম না, যে অ্যারে ফাংশনটার নাম হচ্ছে একটু আগে করছিলাম অ্যারে স্লাইস, না হ্যাঁ স্লাইস। আর এখন হচ্ছে অ্যারে স্প্লাইস, মানে অ্যারে স্প্লাইস যখন শুধু 2 দিব বা 4 দিব তখন তার মিন করতেছে যে দুইটা রেখে বাকিগুলো আউট। এখন দেখেন এই চিন্তা চলবে বাবা, সেমিকোলন দিতে বলবে, তাহলে দেখেন ডেট অরেঞ্জ রেখে বাকিগুলো আউট, তাই না? আচ্ছা, এখন আপনি চান প্রথমে একটা থাকুক এবং শেষেরটা থাকুক, বাকিগুলো আউট। সেই কাজটা আমরা একটা স্লাইস দিয়ে দেখাইছি, আরে স্লাইস দিয়ে দেখাইতে পারবো। প্রথম দুইটা থাকুক, শেষে দুইটা থাকুক, মাইনাস থেকে দুইটা থাকুক, আর বাকিগুলো আউট হয়ে যাবে। দেখেন প্রথমে দুইটা আছে এবং লাস্টে দুইটা আছে, বাকিগুলো আউট হয়ে গেছে। ঠিক আছে, বলা বোঝা যাচ্ছে? এখন আপনি যদি চান যে প্রথম একটা থাকুক, তারপর দিন হচ্ছে বাকিগুলোকে, বাকি সব বাদ হয়ে নতুন একটা ভ্যালু ঢুকুক, এরকম যদি কিছু চান সেক্ষেত্রে আপনি অ্যারে স্লাইস ইউজ করতে পারেন। সেটা কিভাবে? অ্যারে স্লাইস কয়টা থাকবে? দুইটা থাকবে, ধরুন কাউন্ট করলাম এতে যা আছে স্টুডেন্টস। আচ্ছা ওকে, এবার হচ্ছে স্টুডেন্টস কে যতগুলো আছে সব কাউন্ট করে ফেললাম, তার পরিবর্তে কি ঢুকবে? দুইটা রেখে বাকি সবগুলো পরিবর্তে আমার ধরেন হচ্ছে হ্যাঁ পটেটো ঢুকাই দিলাম, ফলের ভিতরে আলু, এই পটেটো ঢুকে গেল। দেখেন এখন দুইটা থাকবে, কোনটা কোনটা? এই যে দেখেন প্রথম দুইটা থাকবে ডেট আর অরেঞ্জ, আর বাকি সবগুলো পরিবর্তে পটেটো আছে। এখন আপনি যদি চান যে প্রথমে একটা থাকবে, তারপরে দিই আপনার তারপর দিয়ে হচ্ছে রেড, তারপর দিয়ে হচ্ছে আপনি নতুন কিছু ডাটা একসাথে একাধিক ডাটা ঢুকাতে চান, হ্যাঁ ধরেন লাস্টের একটার পরিবর্তে লাস্টের কয়টার পরিবর্তে আপনি কয়টা ঢুকাতে চান এরকম যদি করতে চান, সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি বলতে পারেন যে -2 থেকে -2টার পরিবর্তে হ্যাঁ
এখন কি করবে, প্রথমে কয়টা থাকবে সেটা এখন বলতেছি। প্রথমে একটা থাকবে, তারপর উপরে কি ঢুকবে আমি বলে দিচ্ছি, অ্যারেতে পটেটো, হ্যাঁ, আর হচ্ছে কি বলা যায়, টমেটো, এই দুইটা ঢুকবে। তাহলে এখন দেখেন প্রিন্টার বি দিলে কি হয়, কি বলছি আমি, যে লাস্টের থেকে দুইটা বাদ যাবে, প্রথম থেকে একটা থাকবে, একটা বাদ যাবে। হ্যাঁ, তারপর কি কি ঢুকছে নতুন করে, পটেটো ঢুকছে এবং টমেটো ঢুকছে, দেখছেন লাস্টের থেকে একটা ম্যাঙ্গো আছে, গোয়াবা আউট। তারপর কারণ তারপর হচ্ছে বাকিগুলো সব থাকবে, পটেটো এবং টমেটো ঢুকবে। ডেট অরেঞ্জ কি কি বাদ দিয়েছে আমি মেইন এটা দেখি, এখানে প্রিন্ট আর এর আগে দরসন বি, একসাথে দুটো ঢুকাইছি আর কি। দেখেন মূল অ্যারে ডেট অরেঞ্জ এবার কোটা 7টা, তাই না? উপর নিচে হলো কেন, বি তার হচ্ছে অ্যারে, অ্যারে আনশিফট। আচ্ছা, তো অ্যারে স্লাইস করলাম এখানে পটেটো এবং টমেটো, পটেটো এবং টমেটো কিন্তু এখানে নাই, এখানে কয়টা, 6টা আছে। এখন আমি আর নতুন দুটো ঢুকালাম, এই 6টা ঢুকানোর সময় আমি বলছি যে গোয়াবা ম্যাঙ্গো, মানে কি লিখছি এখানে, -2 থেকে একটা বাদ যাবে। -2 কি, -2 হচ্ছে -1 -2 কে বাদ যাবে, গোয়াবা বাদ যাবে, বাদ যে কি ঢুকবে, পটেটো এন্ড টমেটো, সেটা আমি বলে দিতে পারি। আচ্ছা, আর একটু মজার জিনিস দেখেন, আমি ধরেন 3 নাম্বার পজিশনের পরে এরকম 3-4টা ঢুকাই দিতে চাই, তাহলে সেটা কিভাবে হবে, আপনি বলতে পারেন 3 পজিশনের 3টার পরে 0 নম্বর পজিশনে, মানে কোনোটা রিমুভ হবে না, এই পটেটো আর টমেটো ঢুকবে। দেখেন এই যে পটেটো টমেটো কত, 0 1 2, 3টার পরে পটেটো টমেটো ঢুকছে, কোনো কিছু রিমুভ হয় না। এভাবে আপনি যত রকম কাস্টম কিছু করতে চান, কি দিয়ে করবেন বলেন তো, অ্যারে স্লাইস দিয়ে আমরা করব। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এটা আমি ফাইলটা আজকে আবার দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ভিডিওটা উঠে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা ফিল্টার টিল্টার এগুলো দেখাবো। অ্যারে, হ্যাঁ, অ্যারে ম্যানিপুলেশন মোটামুটি শেষ, অ্যারে এই ফিল্টার দেখাবো, অ্যারে ইন্টারসেকশন দেখাবো, হ্যাঁ, অ্যারে ডিফারেন্স দেখাবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তাহলে আমরা আজকে এখানে রাখতে পারি, যাক আমি ক্লাস থেকে এসে আপনাদের ক্লাসে দেবো, আলহামদুলিল্লাহ।